নার্ভাস লেগেছে, বাট আমি অ্যাকচুয়ালি এটা নিজের জন্য একটা অ্যাচিভমেন্ট হিসেবে সবাই তো চায় যে শাকিব খানের সাথে হাত রেখে মুভি করবে, সবাই মুভি তো করতে চায়। অ্যান্ড শাকিব খান ও কখনো তো র্যাম্প ওয়াক এগুলো করেনি, বাট লাস্ট ইয়ার ঢাকা ফ্যাশন ডেতে হচ্ছে আমার ফার্স্ট র্যাম্প ওয়াক ছিল, ওইটাই আমার সাথে ছিল। আমার খুশিও হয়েছে, বাট আমি একটু নার্ভাস অনেক বেশি ছিলাম, বাট তারপরে সব মিলেই ভালো ছিল। আপনি কি নিজেকে গর্ব মনে করেন যে শাকিব খানের সাথে র্যাম্প হয়েছে? এটা আমি বললাম ইটস লাইক অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। তো হ্যাঁ, প্রাউড ছিলাম যে আমি করতে পেরেছি। সেটা হচ্ছে কি, যদি সিনেমাতে আসলে শাকিব খানের সাথে চান্স পান কি করবেন? আমি মুভি করছি, মুভি ভালো, আর যদি শাকিব খান তো অফকোর্স নিজেকে লাকি মনে করবেন? লাকি এটা এখন ভাগ্যে থাকলে তো অফকোর্স এটা আসবে, ভাগ্যে যা থাকে তাই। তো যদি আমার ভাগ্যে থাকে যে সে তার সাথে মুভি আছে তো আপু, আমরা কিছুদিন আগে একটি ট্রেন্ড দেখছিলাম যে সুদর্শন পুরুষ, এবং আপনি আপনার নিজেকে সুদর্শন মনে করেন কিনা, সুদর্শন নারী মনে করেন কিনা, সেটা আমাদেরকে জানাবেন। সুদর্শন, হ্যাঁ অফকোর্স আমি নিজেকে সুন্দরী তো মনে করি, আমি নিজেকে নিয়ে ভালোই কনফিডেন্ট, আমি মনে করি যে হ্যাঁ আমি সুন্দরী। আপু আসলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি এখনকার মডেলিং জগতে দেখছি অনেকে বলে কাজ নেই, কিন্তু কাজ নেই বলে আসলে আমরা দেখছি তাহলে বিদেশ ভ্রমণ করে, সেই টাকাটা কোথা থেকে আসলে আসে? সেই টাকাটা কোথেকে আসে এখন এটা তো আমি জানি না, বিকজ লাইক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওরা টাকা কোথেকে উপার্জন করছে, বা এমনও হতে পারে যে তাদের ফ্যামিলি রয়েছে, ওরা ফ্যামিলিগতভাবে যাচ্ছে, বা এমনও হতে পারে যে তারা নিজে যে হার্ডওয়ার্ক করে যে সেভিংস করেছে ওটা দিয়েও যেতে পারে। আপনার ইনকাম সোর্স কি আসলে? এই যে বিলাসবহুল জামা কাপড়, গাড়ি, এটা ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স মডেলিং, আমি কোনো অনেক দেশ ভ্রমণ এখনো করিনি। আমি লাস্ট ইয়ার শুধু মুম্বাই গিয়েছিলাম, আমার বিউটি পেজেন্ট ছিল, আমি মুম্বাই থেকে ক্রাউন জিতে এসেছি। সো এই তো এইটুকু, আর বাকিদের কেমন ছেলে পছন্দ আসলে, টাকাওয়ালা নাকি যে কোনো ছেলে হলে? এখন তো মানুষ বলে যে আমার যে বয়ফ্রেন্ড হবে, জামাই হবে, তার 5 লাখ 10 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। আমি 5 লাখ 10 লাখ এরকম তো বলবো না, বাট আমি একটু বলবো যে যদি আমার লাইফ পার্টনার হিসেবে হয়, তার অ্যাটলিস্ট মানে তার আমাকে চালানোর মতো আমাকে একটা স্টেবল লাইফ দেওয়ার মতো উনি টাকা উপার্জন করতে পারলে আই থিঙ্ক দ্যাটস এনাফ। আপনাকে চালাতে হলে তার কত টাকা থাকতে হবে আসলে? অ্যাকচুয়ালি আমি অ্যামাউন্ট তো ভেবে রাখি নাই, বাট আমি অ্যামাউন্ট বলতে চাচ্ছি না, বাট অ্যাটলিস্ট আমাকে স্টেবল লাইফ দিতে পারবে। সেটা কত আসলে? অনেকের তো অনেক টাকা লাগে, আপনার কত টাকা লাগে? বলে দেন, 1 টাকাও বলে দিতে পারেন আপনি। আপনার জামাই দিয়ে আপনার কামাই দিয়ে আপনার জামাই খাবে, এমনও বলে। মানে আপনি কি 1 টাকার বউ হতে চাচ্ছেন? আমি আসলে যারা বলে 1 টাকার বউ হবো, আমি একদম নর্মাল লাইফ লিড করছি, এগুলো আসলে মিথ্যা কথা। বিকজ একটা কথা আছে যে টাকা না থেকে ভালোবাসা জানালা দিয়ে পাবে, এটা আমার মা আমাকে বলে, অনেকেই এটা মুরব্বীরা অনেকেই বলে। আর আমি মনে করি যে একটা মানুষের নিজের ডিপেন্ডেন্ট হওয়া উচিত, নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, সবাই সবার নিজের টাকা উপার্জন করা উচিত। আর যেটা আমিও ইন্ডিপেন্ডেন্ট, আমি চাই আমার হাজব্যান্ডও যেন নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়। আমি এমন হয় না যে মামাজ বয় বা বাবার টাকা দিয়ে চলবে, আমি এমন ছেলে চাই না, একদম চাই। তো তার এই তো নিজের ইনকাম মোটামুটি ভালো হলেই চলবে। অনেক মেয়েরা প্লে বয় টাইপের ছেলে পছন্দ করে, লুটুপুটু পছন্দ করে, আপনি কি টাইপের ছেলে পছন্দ করেন? আমার আসলে এইসব একদমই পছন্দ না, আমি চাই একদম নর্মাল একটা ছেলে। নর্মাল বলতে একদমই নর্মাল, বাট মানে সে তার মতো থাকবে, সে তার পার্সোনালিটি হোল্ড করে চলবে, নট লাইক যে সব জায়গায় তার যেতে হবে বা অনেক মেয়ে নিয়ে মেলামেশা, এগুলি আসলে হ্যাঁ।